চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন, সেট নম্বর 5, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই সেটটি 5, কাজে এর পূর্বে আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। তো ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ সেট নম্বর 5। আর এই সেট নম্বর 5 যে স্কুল থেকে নেওয়া হয়েছে সেই স্কুলের নামটি হচ্ছে আমার কি হলো হাওড়া জিলা স্কুল এবং মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। তাই আমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, 1 নম্বরে ট্রু ফলস, 2 নম্বরে টেক্সট বই থেকে অ্যান্সার, 3 নম্বরে তোমার হেল্প বক্স দেওয়া আছে সেখান থেকে শূন্যস্থান পূরণ করতে হবে, 4 নম্বরে তোমার টিক মারতে হবে সঠিক প্রশ্নে। এরকম করে টোটাল 11টি প্রশ্ন আছে। হ্যাঁ, আমি প্রতিটা প্রশ্ন কোথায় বইয়ে টেক্সট বই আছে আমি সেটা ক্লিয়ার করে দেখিয়ে দেবো। আর তোমাদের আগে বেশ কিছু পূর্বে ভিডিওতে ইংরেজিতে কীভাবে 100তে 100 মার্ক পাওয়া যায় সেই ভিডিওগুলিতে আমি দেখিয়েছি যে টেক্সট বইয়ের কত গুরুত্ব। তোমরা টেক্সট বইটি ভালো করে পড়বে। তাহলে প্রথমে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন একটু বড় করে দিচ্ছি, 3, 4, 5, 6 এভাবে করে 10 নম্বর 11 নম্বর পর্যন্ত প্রশ্ন। এবারে 1 নম্বর প্রশ্ন দেখব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর। এটা কি ট্রু না ফলস? আমরা যদি একটু দেখি, হ্যাঁ দেখো, রিভু, এই যে জয়নগরের কথা বলছে, রিভু অ্যান্ড গৌরী গ্র্যান্ডমাদার লিভ দেয়ার, শি লিভড ইন এ গ্রিন লিটল ভিলেজ। তাহলে এটা গ্রিন হবে উত্তর, তাহলে উত্তর ঠিক আছে। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে, অর্থাৎ এটা ট্রু হবে। এরপরে ওয়ান্স আপন এ টাইম এ চিলড্রেন প্লেড উইথ দি স্কাই, এটাও ট্রু। কিভাবে ট্রু আমরা যদি দেখি, long ago every day could touch the sky, the scratch leap in umbrella over the earth, he played, এই যে দেখো he played with the little children। হ্যাঁ, তাহলে এখানে এটাও ঠিক আছে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর হবে ট্রু বাংলা। যদি বলি গুগল 6, গুগল জয়নগরে অনেক সবুজ দেখেছিল, এটা ট্রু, তাই এটা সত্য। ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, চিলড্রেন প্লেড উইথ দি স্কাই, এটাও ট্রু। বাংলা গল্পে বলা হয়েছে এক সময় শিশুরা আকাশের সাথে খেলতো। এরপরে দি লিপিস ফাদার সেলস ডল, এবং ডি নম্বর গুগল ডিড নট ট্রাই বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। তারপরে ই নম্বর গুগল গ্র্যান্ড মাদার ডিড নট ওয়েলকাম দেম। আমরা দেখি উত্তরগুলি কি সত্য নাকি মিথ্যা হয়। তাহলে প্রথম যে প্রশ্নটা, লিপিস ফাদার সেলস ডল, হ্যাঁ, তাই লিপিস ফাদার মেক মাস্ক ভেরিয়াস কাইন্ডস, হি সেলস দেম ইন দি ফেয়ার। অর্থাৎ তাহলে কি করে, মাস্ক তৈরি করে এবং সেটা বিক্রি করে, কাজেই এখানে ডল আছে, কাজে এটা ফলস। হ্যাঁ, তাহলে আমরা ফলস দেখতে পাচ্ছি। তারপরের প্রশ্ন, গুগল ডিড নট বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। যেমন গুগল ডিড নট লাইক ফুড বাট অ্যাট হোম হি মোস্টলি অ্যাট মিট, হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, নট গুগল স্পেন্ট হিজ। তাহলে সে কিন্তু এই যে ডিশ সেটা কিন্তু সে খেয়েছে, অর্থাৎ এটা ডিড নট বলা আছে, এটা ফলস। এরপরের যে প্রশ্নটা সেটা ছিল কি, সেটা ছিল গুগল গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। তো গুগল গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম, কিন্তু আমরা এখানে যদি দেখি, হ্যাঁ, কোন লাইনে সেটা আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে, হি গ্লোয়িং স্মাইল, হি ওয়েলকাম, এই যে শি ওয়েলকাম ইজ অফ দেম, অর্থাৎ ওয়েলকাম, এটা ট্রু। তাহলে লিপিস ফাদার সেজ ডলস, এটা কি, হ্যাঁ, এটা হচ্ছে ফলস। গুগল ডিড নট ট্রাই বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস, এটাও ফলস, কারণ গুগল তার মামাতো বা খুড়তো ভাইয়ের বাড়িতে বাঙালি খাবার খেয়েছিল। কাজে এটা মিথ্যা। গুগলস, হ্যাঁ, গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম, এটাও ফলস, কারণ গুগল, একটু আগে দেখালাম, গুগল দিদিমা তাদের স্বাগত জানিয়েছিল। এরপরের প্রশ্ন, লিপিস ফাদার মেড সেইন অফ ভেরিয়াস কাইন্ডস দি সাউন্ড অফ হর্সিস মো, এটাও কিন্তু ফলস, কারণ লিপির বাবা বিভিন্ন ধরনের সেন বানাতেন না, তাই এটা মিথ্যা। দি সাউন্ড অফ হর্স, হর্সের সাউন্ড মো না, এটা গরুর সাউন্ড, অর্থাৎ মো হচ্ছে গরুর শব্দ, ঘোড়ার নয়। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন দি ফুল সেন্টেন্স। হু লিপিস ক্লাসমেট, হু ইজ লিপিস ক্লাসমেট। আমরা যদি দেখি, সুজা ইজ লিপিস ক্লাসমেট, সুজা হচ্ছে লিপির। হোয়াট ডিড দি স্কাই ডু দি অ্যাভয়েড দি ডাস্ট, দি স্কাই জাম্প
পুট অফ দি ওল্ড রোম্যান্স ওয়ে টু অ্যাভয়েড দি ডাস্ট, অথবা দি স্কাই ওয়েন্ট আপ, আমরা বলবো ধুলো এড়াতে সে জাম দিয়েছিল, তাই তো। এরপরে পরের প্রশ্ন, হোয়াট ডিড সুজয় বাইস অ্যাট দি ফেয়ার, সুজয় কি ক্রয় করেছিল। তা আমরা যদি দেখি আফটার ব্রেকিং চিলড্রেন প্লেট দি কোর্টিয়ার্ড, এখানে সে কথাটা লেখা আছে। এরপরে হোয়াট ডিড সুজয় বাই অ্যাট দি ফেয়ার, সুজয় বাই ডল অ্যান্ড মার্কস অফ টাইগার অ্যাট দি ফেয়ার, সুজয় মেলায় পুতুল কিনেছে এবং মার্কস টাইগার কিনেছে। হোয়াট ডিড দি চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, দি চিলড্রেন প্লেট ইন দি কোর্টিয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর, ফিল ইন দি ব্লাঙ্কস ফ্রম ওয়াট গিভেন বলে, লিপিস ফাদার মার্কস ড্যাশ, লিপিস ফাদার মার্কস মেক্স মার্কস, ঠিক আছে, লিপির বাবা মুখোশ বানান। দি ওল্ড ওম্যান লিভ ইন এ মাড হাট, অর্থাৎ আমরা হেলবক্স থেকে মাড হাট এবং মার্কস এই দুটো নিয়েছি। এরপর 4 নম্বর প্রশ্ন, টিক দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, দেয়ার আর মেনি টাইগার না টাইগার্স, এটা টাইগার্স হবে, এটা টিক এখানে মারতে হবে, কারণ অনেকগুলি টাইগার্স হলে এর যোগ হয়। ক্যাট নাকি ক্যাটস, লাভ টু ক্যাটস, এটা ক্যাটস হবে। লাভ টু ড্রিঙ্ক মিল্ক। তারপরে দি কাক্কু, কারণ একটা হলে সিং সুইটলি। তারপরে অ্যান ইগল, এটা হবে ইগল, ক্যান ফ্লাই ভেরি হাই ইন দি স্কাই। আমি যদি দেখি অনেক বাঘ আছে, বহু বচন, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, এখানে ক্যাটস সাধারণত সব বিড়াল। দি কাক্কু সিংস ওয়েল, এটা এক বচন, এই কারণে দি কাক্কু হয়েছে। অ্যান ইগল ক্যান ফ্লাই, অ্যান এরপরে এক বচন হয়। এরপরের প্রশ্ন, রাইট দি অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড, হ্যাপি এবং ইয়ং, এই দুটোর অপোজিট ওয়ার্ড। হ্যাপি হচ্ছে স্যাড, বাংলা খুশি দুঃখ, ইয়ং হচ্ছে ওল্ড, অর্থাৎ বাংলা হচ্ছে তরুণ এবং বুড়ো। এরপরে চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ড, সন এবং মাদার। তো সনের চেঞ্জ করলে হয় ডটার, অর্থাৎ ছেলে মেয়ে, মাদারের জেন্ডার চেঞ্জ করলে হয় ফাদার, বাবা। এরপরে ডু অ্যাজ ডিরেক্টেড, গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। তাহলে এখানে কি করতে হবে, আন্ডারলাইন দি প্রপার নাউন, আন্ডারলাইন প্রপার নাউন। আর রাইস ইজ দি মেইন ফুড ইন ওয়েস্ট বেঙ্গল, এটা কি করতে বলেছে, আন্ডারলাইন দি ম্যাটারিয়াল নাউন। তাহলে প্রথম যদি বলি গুগল ভিজিটেড, এখানে প্রপার নাউন হচ্ছে গুগল, এখানে আন্ডারলাইন করতে বলেছে প্রপার নাউন। এর ব্যক্তির নাম নর্মালি প্রপার নাউন হয়। রাইস ইজ দি মেইন ফুড ইন ওয়েস্ট বেঙ্গল, এই রাইসটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন, ঠিক আছে, বস্তু দিয়ে তৈরি, সেটা ম্যাটেরিয়াল নাউন। এরপরের প্রশ্ন 8 নম্বর, রিড দি সেন্টেন্স, চেঞ্জ দি নাম্বার অফ দি আন্ডারলাইন ওয়ার্ড। দি ট্রেনস, এখানে দি ট্রেন ইজ লেট, এভাবে আমরা লিখবো, দি ট্রেন আর লেট আছে, তো দি ট্রেন ইজ লেট, অর্থাৎ এই এসটা হবে না এবং আর এর জায়গায় ইস হবে। তারপরে যদি চেঞ্জ করি বহু বচন এক বচন, হি স এ বাটারফ্লাই, তাহলে দে স, হি স বাটারফ্লাইস, এখানে বাটারফ্লাই আছে, এখানে বাটারফ্লাইস হবে। এরপরে বাংলা এক বচন বহু বচন হয়ে গেল। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রোনাউন। রবি ছেলে, তো রবির প্রোনাউন হবে তোমার হি, তাহলে রবি ইজ এ গুড বয়, হি স্টাডিজ, অর্থাৎ এখানে হি হবে। তারপরে গিয়া পিপল ওয়ার হ্যাপি, দে, পিপল অর্থাৎ অনেক লোকজন, এই কারণে দে হবে। তারপরে লিপিস ফাদার বাইস আর এ ডল, তারপরে হি কারণ লিপিস ফাদার ছেলে, হি ইজ মেড অফ বার্ন ক্লে। তা আমরা একটু দেখি, রবি ইজ গুড বয়, হি, তারপরে দে, তারপরে ইট, কারণ এটা ডলের ক্ষেত্রে বলছে, ইট ইজ মেড অফ, অর্থাৎ ডলের পরিবর্তে, পুতুলের পরিবর্তে, এই কারণে ইট ব্যবহার হয়েছে। এরপরে 10 নম্বর প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ডস, ভিলেজ এবং ক্রাউড। তো ভিলেজ দিয়ে যদি ওই বাক্য রচনা করি, আই লিভ ইন এ ভিলেজ, আমি একটি গ্রামে থাকি। ক্রাউড হচ্ছে দেয়ার ওয়াজ এ বিগ ক্রাউড এট দি ফেয়ার, মেলায় অনেক ভিড় ছিল। এরপরে সর্বশেষ আমরা 11 দেখব, রিড দি ফলোয়িং চার্ট উইথ দি প্রোনাউন ইউজ টু রিপ্লেস দি নাউন। লিপির পরিবর্তে কি হবে, লিপির পরিবর্তে সি হবে, কারণ লিপি মেয়ে। সুজয় ছেলে, তারপরে হি হবে। ফেয়ার মেলার পরিবর্তে বস্তু, এই কারণে ইট হবে। লিপি অ্যান্ড সুজয়, তার পরিবর্তে দে হবে। এভাবে সুন্দর করে তোমরা লিখে দেবে। তাহলে যেমন একজন ছেলে, এই কারণে হি, বস্তু জায়গা ইট, একাধিক ব্যক্তি, এই কারণে দে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখলে, এটা ভালো করে প্র্যাকটিস করলে তোমরা একটা সুন্দর প্রস্তুতি নিতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।